সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি এম এ হক। আজকে এসেছি লালমনিরহাট পুরান বাজার। আপনারা ইতিপূর্বে শুনেছেন একে আঙ্গিনায় মসজিদ এবং মন্দির। আমি সেই জায়গায় আজকে এসেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সামনে দেখছেন এখানে মসজিদ। এখানে মসজিদ পুরান বাজার জামি মসজিদ লালমনিরহাট। এখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা তারা 5 ওয়াক্ত নামাজ জুমা সহ আদায় করে থাকেন এই মসজিদে। আর এখানে পাশাপাশি আপনারা লক্ষ্য করছেন এটি মসজিদের দেয়াল। এখানে আপনারা দেখছেন মসজিদ আর এই হলো মন্দির। এই এতটুকু ডিস্টেন্স, মাত্র 5 থেকে 6 হাত। একে জমি একে আঙ্গিনায়, এই পাশে মন্দির এই পাশে মসজিদ। এটি মন্দির, এখানে দুর্গা পূজা হয়, দুর্গা মন্দির। আবার আমার সামনে আরেকটি দেখতেছেন, এটি কালী মন্দির। অথচ এই ছোট্ট একটি আঙ্গিনা, এখানে এই মসজিদ, একসঙ্গেই মসজিদ এবং মন্দির। আমরা বাংলাদেশের মানুষ কতটা উদার, কতটা আমরা সবার সঙ্গে আন্তরিক ভালোবাসা, আমাদের বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে যে আমাদের কতটা মহব্বত, কতটা ভালোবাসা, তা এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের ধর্মীয় সম্প্রীতি কতটা মজবুত বাংলাদেশের মানুষের। তো ইনশাল্লাহ এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা এখানে আসবেন, দেখবেন এখানে কীভাবেই দুই ধর্মের মানুষ একত্র, সেই 1000 বছর থেকে মানুষ এখানে, যে ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত মজবুত। ইনশাল্লাহ আমরা সকল ধর্মের লোক এই বাংলাদেশে স্ব অবস্থান থেকে আমরা আমাদের ধর্মকার্য পালন করি। কোনো রকমের বাধা কিংবা কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশে অনেক ধর্মের লোক বসবাস করে থাকি। আমাদের ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত মজবুত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় লোকেরা আমরা এখানে বসবাস করি। সেই সম্পর্কে আমরা জানবো এই মসজিদের সম্মানিত খতিব, যিনি সুদীর্ঘ 11টি বছর থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তো চলুন হুজুরের কাছ থেকেই আমরা জেনে নেই। আমি এখানকার পুরান বাজার জামি মসজিদের খতিবের দায়িত্ব দীর্ঘ 11 বছর যাবৎ পালন করতেছি। তো আমার এই 11 বছরের সময়ের মধ্যে যে মন্দির এবং মসজিদ দুটি প্রতিষ্ঠান পাশাপাশি আছে, আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য এর কোনো কমতি নাই। সকলেই একই আঙ্গিনায় চলাফেরা করি, যার যার ধর্ম সেই পালন করে। কোনো হিংসা বিদ্বেষ ইত্যাদি কারো সঙ্গে আমাদের নাই। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং শান্তিতে বসবাস করতেছি, দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে। আর কিছু, যেমন এই কয়েকদিন আগে দুর্গা পূজা হয়ে গেল, তাতে আমাদের নামাজ আর ওনাদের পূজনীয় কোনো সমস্যা না, কোনো সময় নামাজের সময় আমরা নামাজ আদায় করেছি, পূজার সময় ওনারা পূজা করেছে, কোনো সমস্যা হয়নি।